নদী ঘাটের সংস্কারে কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক খুলনার যে নদীকেন্দ্রিক ঘাটগুলো রয়েছে প্রত্যেকটি ঘাটেরই কিন্তু একই রকম অবস্থা, বেশ বেহাল অবস্থা রয়েছে সবগুলাতেই। এবং এখানে মালামাল নামানো থেকে শুরু করে সাধারণ মানুষ যে নদী পারাপার হয় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বেশ সমস্যা রয়েছে। বিশেষ করে বড়বাজার কেন্দ্রিক বেশ কয়েকটি ঘাট রয়েছে, যেমন আমি যে ঘাটটিতে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘাটটি কিন্তু বড়বাজার কেন্দ্রিক একটি ঘাট এবং এই ঘাটটির নাম হচ্ছে জুতাপট্টি ঘাট, কেউ কেউ তুলাপট্টি ঘাট বলেও এই পরিচিত এই ঘাটটি। তবে এই ঘাট কিন্তু বড়বাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য তার কিন্তু একটি বড় ভূমিকা রাখে এই ঘাট। তবে এই ঘাটের যে অবস্থা তা দেখে কিন্তু বেশ হতাশাজনক বলে মনে হয়। যার ফলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ঘাটের চারপাশে বেশ জরাজীর্ণ অবস্থা রয়েছে এবং ঘাটে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িটা কিন্তু একেবারেই বেহাল অবস্থা এবং ভেঙে নিচে পড়ে গেছে। যার ফলে কিন্তু এখানে যে মালামালগুলো আসে বিশেষ করে বড়বাজার থেকে এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় কিন্তু মালামাল যায় নদীপথে এবং সেই সব মালামালের বেশিরভাগ মাল কিন্তু এই ঘাট হয়েই কিন্তু যায়। এখানে যে লঞ্চটি এখানে রয়েছে, যে ট্রলারটি এখানে রয়েছে সেই ট্রলারটিতে কিন্তু বাগেরহাটের মোড়লগঞ্জ শরণখোলার কিছু মালামাল ওঠানো হয়েছে এবং সেগুলো কিন্তু কিছুক্ষণ পরে চলে যাবে। তো এখানকার শ্রমিকদের সবথেকে বড় অভিযোগ কিন্তু এই পল্টন নিয়ে, এবং এই ছোট্ট একটি পল্টন এখানে রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে পল্টনে ওঠানামার জন্য যে জায়গাটি রয়েছে সেটি একেবারেই খারাপ অবস্থা বর্তমানে। এর পাশাপাশি এই ঘাটের পাশেও কিন্তু বেশ কয়েকটি ঘাট রয়েছে, প্রত্যেকটা ঘাটেরও কিন্তু একই রকম অবস্থা। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলাতে কিন্তু এসব ঘাট দিয়েই পণ্য আনা নেওয়া করা হয়, যার ফলে এই ঘাটগুলো যদি সংস্কার করা না হয় বা এই ঘাটগুলোর যদি সুন্দর করে রাখা না হয়, আর নতুন ঘাট না আসে, তাহলে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্যের একটি বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ এখানকার শ্রমিকরা বা এখানকার যারা কাজ করছেন তারা যদি এখানে বেশ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়, তাহলে কিন্তু এই ঘাটকেন্দ্রিক এই বড়বাজারের যে ব্যবসা বাণিজ্য রয়েছে তাতে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশন বলছে যে এই ঘাটগুলো আহ, আহ, যে ঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামত এবং নতুন ঘাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি বিআইডব্লিউটি এবং সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ বেশ কিছু ঘাট নিয়ে কিন্তু টানাটানিও রয়েছে, যার ফলে কিন্তু এই ঘাটগুলো সংস্কারে বেশ সমস্যা হচ্ছে। তো অনেক এই ছিল আমার কাছে খুলনা থেকে নদীকেন্দ্রিক ঘাটের সবশেষ অবস্থা। খুলনা থেকে যুক্ত ছিলেন